আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা, ভাবির আব্বা এসেছে, তোমাকে কি কিছু বলেছে? ভাবির আব্বা অসুস্থ, এবার 8-10 হাজার টাকা খরচ হবে আমার ভাইয়েরই। তোমাকে কি ভাবি বলেছে যে ভাবির আব্বা আসবে? যাও তোমার ছেলের বউকে যে জিজ্ঞেস করো গা। না হলে তো সব আমার ভাইয়ের টাকা দিয়ে বাপের চিকিৎসা করবে। যাও যাও, দেখো তুমি। বউ, তোমার বাবা কেন আসছে? আমি দেখেছি মা, আমার বাবার হাড়ের সমস্যা হয়েছে আর বুকে ব্যথাও করছে। তাই আজকে দেখেছি যে বাবা আসলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখাতে পারবো। তোমার আব্বা আসার আগে একবারও আমাকে বলার প্রয়োজন মনে করেছো তুমি? বাপটা তো আমার আমার বাপকে ডাকার জন্য আপনার আবার অনুমতি নেওয়া লাগবে কেন? আর আপনি তো নিষেধও করবেন না, আপনিও তো একজন মা। তোমার বাপকে এখনই বাড়ি থেকে চলে যেতে বলো। তোমার বাপের জন্য কি আমার ছেলে এত কষ্ট করে ইনকাম করে নাকি? তোমার ভাই তো এত টাকা ইনকাম করে, কই তোমার ভাই তো 1 টাকাও দিবে না নি? বাপের পিছে এত টাকা খরচ করেছে, দেখি দিই তো, তখন তার দিবে না নি? আমার বাবার খরচ আমি দিব? তুমি কি শুরু করেছো খালি আমার আব্বা আমার আব্বা? তোমার আব্বা কি এত জমি জায়গা টাকা পয়সা দিয়ে রেখেছে যে তুমি শুধু আমার আব্বা করছো? তোমার বাপের পিছে কত টাকা এখন লাগবে তুমি জানো? মা, জায়গা জমি টাকা পয়সা কেন দিতে হবে? আমাকে ছোট থেকে মানুষ করেছে, বড় করেছে, পড়াশোনা করেছে, তারপরে বিয়ে দিয়েছে। আমার বাবার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই? এখন তো আমার মনে হচ্ছে আমার ছেলেকে তুমি এই বাড়িঘর সবকিছু ধ্বংস করে ফেলবা। তোমার বাপের খাওয়া খরচ, ওষুধ পানি, ডাক্তারের বিল, এগুলো সব কে দিবে? হ্যাঁ, তোমার ছোট ছোট বাচ্চাগুলো তো আছে, সামনে ওদের সুন্দর সুন্দর ভবিষ্যৎ। তাদের কথা চিন্তা করো, তাদের কথা ভাবো। আমার বাবার খরচ কাউকে করতে হবে না মা, আমার বাবার খরচ আমি নিজেই করব। তুমি কোথায় থেকে টাকা পাবা যে তুমি খরচ করবা? তুমি তো মেয়ে মানুষ। আমি অত কিছু জানি না মা, ছেলেরা কি পারে আর মেয়েরা কি পারে। আমি শুধু বুঝি আমার বাবা মা আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমাকে পড়ালেখা করিয়েছে, এখন তাদের বিপদে আপদে আমাকে পাশে থাকা লাগবে। আর আমি আমার বাবা মায়ের জন্য যদি কিছু করতে না পারি না, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? আমি এই জীবনকে থুতু মারি। এগুলো শুধু গল্প আর কাল্পনিক, এগুলো না বাস্তবে হয় না। একটা বাবা মায়ের সেবা যত্ন করার দায়িত্বশীল সব একটা ছেলের থাকে, একটা মেয়ের থাকে না। কোথায় লেখা আছে মা? আমাকে জন্ম দিতে গিয়ে কি আমার মায়ের কষ্ট হয়নি? নাকি আমাকে পড়াশোনা করাতে গিয়ে আমার বাবার টাকা খরচ হয়নি? একটা ছেলে যখন একটা মায়ের 9 মাস গর্ভে থাকে, ঠিক তেমনি একটা মেয়েও থাকে। আবার একটা ছেলে যখন অসুস্থ হয় ছোটবেলাতে, তখন মা বাবারা যেরকম টেনশন করে, আবার ঠিক তেমনি একটা মেয়ে বাচ্চা যখন অসুস্থ হয়, ঠিক ততটাই টেনশন করে একটা মা বাবা। একটা ছেলেকে যতগুলো টাকা দিয়ে পড়াশোনা করানো হয়, ঠিক তেমনি একটা মেয়েকেও সেম টাকা দিয়ে পড়াশোনা করানো হয়। তাহলে তো এখানে হিসাব বরাবর। আপনারা তাহলে ছেলে মেয়ে পার্থক্য কোথায় খুঁজেন? এই একটা নোটের জন্য আমি আমার বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিব? এটা তো আমি পারবো না মা। মেয়ে মানুষের যদি বিয়ে দিতে না হতো না, তাহলে আমার বাবা আমাকে তার বুকের ভিতরে আগলিয়ে রাখতো। কখনো কাউকে ছুতেও দিত না, দেখতেও দিত না। এটা তো নিয়ম যে মেয়েদের বিয়ে দিতে হবে, তাই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে। না হলে আমার বাবা মা কিন্তু আমাকে কখনোই বিয়ে দিতে চাইতো না। বিয়ে হয়ে গেছে বলে আজকে আমাকে আমার বাবার অসুস্থতা নিয়ে আপনার কাছে এতগুলো কথা শুনতে হলো। আপনি যদি অসুস্থ হন, এখন যদি আপনার ছেলে বা মেয়ে আপনাকে যদি রাস্তায় ফেলে দেয় বা বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন আপনার কেমন লাগবে? তখন আপনার মনে হবে না আমি এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছি আজকের এই দিনটা দেখার জন্য? তখন আপনার মনে হতো না এতগুলো ছেলে পেলে না হয়ে যদি বন্ধা হয়ে থাকতাম তাহলেই ভালো হতো? শোনেন, বাবা মায়ের ঋণ না কখনোই শোধ করা যায় না। বৌমা, তুমি ঠিকই বলেছো। আমি প্রথমে বুঝতে পারিনি, তোমার উপরে রাগ করেছি। কিন্তু এখন তুমি কথাগুলো বলার পরে আমি বুঝতে পারলাম। তোমার মতো প্রতিটা ঘরে ঘরে এরকম মেয়ে সন্তান হোক। তোমার মতো বুঝদার ছেলে মেয়ে আল্লাহ যেন প্রতিটা ঘরে ঘরে দান করে। যাও বৌমা, তুমি তোমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাও।